কথায় আছে, ভাগ্য যখন কাউকে পরীক্ষা করতে চায় তখন তাকে প্রথমে অভাব অনটনের নদীতে ডুবিয়ে দেয়। বসরার তীরে করিম নামে এক দরিদ্র মাঝি বাস করত। তার 3 ছেলে ছিল, সবচেয়ে বড় জলিল, মেজো হামিদ এবং ছোট ইউসুফ। করিম এখন বৃদ্ধ হয়ে গেছে। বার্ধক্যের কারণে তার হাতে আর সেই শক্তি নেই যে সমুদ্রের ভারী জাল সে পানিতে ফেলতে পারে। একদিন ভোরে যখন সূর্যের প্রথম কিরণ সমুদ্রের ঢেউয়ের ওপর পড়ল, করিম তার 3 ছেলেকে ডেকে পাঠালো। সে বলল, ছেলেরা, এখন আমার বয়স হয়েছে, এখন থেকে তোমাদেরই পরিবারের হাল ধরতে হবে। জলিল, যে 3 ভাইয়ের মধ্যে সবচেয়ে চতুর ছিল, সাথে সাথেই বলে উঠল, আব্বাজান, আমি সবার বড়, তাই সমুদ্র থেকে যত মুক্তা পাওয়া যাবে তাতে আমার অংশই সবচেয়ে বেশি হবে। হামিদ বলল, আমিও কম পরিশ্রম করব না, আমাকেও সমান ভাগ দিতে হবে। কিন্তু ছোট ছেলে ইউসুফ চুপচাপ তার বাবার কথা শুনছিল। করিম বললেন, ছেলেরা, সমুদ্রে যাওয়ার আগে মনে রেখো, লোভ মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহ যা দিয়েছেন তাতেই খুশি থাকতে শেখো। পরদিন সকালে 3 ভাই তাদের ছোট নৌকা নিয়ে সমুদ্রে রওনা হলো। জলিল জাল ফেলল এবং যখন টেনে তুলল তাতে অনেক মাছ ছিল, কিন্তু জালের এক কোণে একটি খুব ছোট বৃদ্ধ মাছ আটকে ছিল। ইউসুফের মন গলে গেল, সে সাথে সাথে মাছটিকে জাল থেকে মুক্ত করে দিল। জলিল রেগে গিয়ে বলল, ইউসুফ, তুই কি পাগল হয়ে গেছিস? এই মাছটা বিক্রি করলে অন্তত আজকের খাবারটা তো জুটত। ইউসুফ শান্তভাবে বলল, ভাই, এই বেচারি বৃদ্ধ মাছ, একে মেরে কি লাভ হবে? মাছটি পানিতে পড়ার সাথে সাথেই হঠাৎ সমুদ্রে এক অদ্ভুত উজ্জ্বলতা ছড়িয়ে পড়ল। সেই মাছটি পানির ওপর ভেসে উঠল এবং মানুষের গলায় কথা বলে উঠল, হে দয়ালু ইউসুফ, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। আমি কোনো সাধারণ মাছ নই, আমি সমুদ্রের রানীর সেবিকা। 3 ভাই অবাক হয়ে তাকিয়ে রইল। মাছটি আরও বলল, ইউসুফ, তোমার এই দয়ার প্রতিদান আমি অবশ্যই দেব। 7 সমুদ্র পাড়ে একটি দ্বীপ আছে যেখানে একটি হীরা লুকিয়ে রাখা হয়েছে, যা রাতে চাঁদের মতো জ্বলে। কিন্তু সেখানে পৌঁছতে হলে তোমাদের 3টি পরীক্ষা দিতে হবে। মাছটি বলতে লাগল, প্রথম পরীক্ষা হলো উত্তাল তুফানি সমুদ্র পাড়ি দেওয়া, দ্বিতীয় পরীক্ষা হলো এমন এক বনের ভেতর দিয়ে যাওয়া যেখানে প্রতিটি গাছ কথা বলে এবং পথচারীদের পথভ্রষ্ট করে, আর তৃতীয় পরীক্ষা হলো এক দানবের মোকাবিলা করা যে ওই হীরাটি পাহারা দেয়। হামিদ ঘাবড়ে গেলেও মাছটি বলল, ইউসুফ, তুমি ঠিকই বলেছ, কিন্তু মনে রেখো, তোমাদের 3 ভাইয়ের মধ্যে কেবল সেই সফল হবে যার মন পরিষ্কার এবং যে লোভ থেকে দূরে থাকবে। আমি তোমাদের 3টে জিনিস দিচ্ছি। এই বলে মাছটি পানি থেকে 3টি বস্তু বের করল। প্রথমটি একটি সাদা ঝিনুক যা আলো দেয়, দ্বিতীয়টি একটি নীল পাথর যা বিপদের সময় গরম হয়ে যায়, আর তৃতীয়টি একটি সোনালি আংটি যাতে অদ্ভুত সব নকশা আঁকা ছিল। মাছটি বলল, এই ঝিনুকটি জলিলের জন্য, নীল পাথরটি হামিদের জন্য, আর এই আংটিটি ইউসুফ তোমার জন্য। এটি সত্য হৃদয়ের অধিকারীকে রক্ষা করবে এবং প্রয়োজনে সাহায্যের জন্য আমাকে ডাকতে পারবে। 3 ভাই জিনিসগুলো গ্রহণ করল। মাছটি শেষবার মনে করিয়ে দিল, মনে রেখো, তোমাদের 7 সমুদ্র পাড়ি দিতে হবে। এখান থেকে 3 দিনের দূরত্বে প্রথম সমুদ্র। এরপর মাছটি অদৃশ্য হয়ে গেল। 3 ভাই তাদের নৌকা নিয়ে তীরে ফিরে এলো। করিম কুঁড়ে ঘরের বাইরে অপেক্ষা করছিলেন। পুরো ঘটনা শোনার পর তিনি বললেন, ছেলেরা, এটি এক বড় পরীক্ষা, কিন্তু মনে রেখো, হীরা তোমরা পাও বা না পাও, কখনো একে অপরের সঙ্গ ছেড়ো না। পরদিন সকালে 3 ভাই যাত্রার প্রস্তুতি নিতে লাগল। জলিল পথের জন্য খাবার সংগ্রহ করল, হামিদ পানির পাত্র ভরল, আর ইউসুফ তার বাবার দোয়া এবং আশীর্বাদ নিল। সূর্য ওঠার আগেই তারা 3 জন রওনা হলো। তারা জানত যে সফর তারা শুরু করেছে তা মোটেও সহজ নয়। 3 দিন এবং 3 রাত কেটে গেল। চতুর্থ দিন সকালে যখন সূর্য উঠল, দূরে একটি পুরনো জাহাজ দেখা গেল যা ঢেউয়ের তালে দুলছিল। তাদের নৌকো যখন সেই জাহাজের কাছে পৌঁছালো, তখন এক অদ্ভুত নীরবতা চারদিকে ছেয়ে গেল। 3 ভাই চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। হঠাৎ জাহাজের মাস্তুল থেকে এক বৃদ্ধ নাখোদা বা জাহাজের ক্যাপ্টেন নিচে নেমে এলেন। তার চোখ ছিল গভীর এবং চেহারা ছিল কঠোর। ইউসুফ উত্তর দিল, আমরা বসরা থেকে এসেছি, আমাদের 7 সমুদ্র পাড়ি দিতে হবে। হামিদ ঘাবড়ে গেল, কিন্তু জলিল সাহস দেখিয়ে বলল, আমরা জানি এই সফর সহজ নয়, কিন্তু আমাদের যেতেই হবে। নাখোদা বললেন, আচ্ছা, যদি যেতেই হয় তবে আগে আমার একটি প্রশ্নের উত্তর দাও।
যদি পথে তোমাদের তিনজনের মধ্যে কারো একজনের প্রাণ বিপদে পড়ে আর বাকি দুইজন বেঁচে থাকতে পারে, তবে তোমরা কি করবে? জলিল চুপ থাকল। হামিদ নজর নিচু করল, কিন্তু ইউসুফ সাথে সাথেই উত্তর দিল। ইউসুফের উত্তর শুনে নাখোদা বললেন, জাহাজে ওঠো, আমি তোমাদের প্রথম সমুদ্র পর্যন্ত পৌঁছে দেব। 3 ভাই জাহাজে চড়ল এবং নাখোদা পাল তুলে দিলেন। জাহাজ দ্রুত এগোতে লাগল এবং হঠাৎ বাতাসে এক অদ্ভুত সুগন্ধ ছড়িয়ে পড়ল। হামিদ জিজ্ঞেস করল, এটি কি? আসলে প্রথম পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। আকাশে কালো মেঘ জমে গেল এবং সমুদ্রের ঢেউ এত বিশাল হয়ে উঠল যে জাহাজটি একটি খেলনার মতো দুলতে লাগল। বিজলি চমকাতে লাগল এবং বৃষ্টির ফোঁটা তীরের মতো বিঁধতে লাগল। নাখোদা চিৎকার করে বললেন, জাহাজ সামলাতে। জলিল দৌড়ে একপাশে গেল, হামিদ অন্যদিকে, এবং ইউসুফ মাঝখানে দাঁড়াল। 3 জনে মিলে শক্ত করে দড়ি ধরে রাখল। জাহাজ এত জোরে দুলছিল যে প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি উল্টে যাবে। হঠাৎ একটি বিশাল ঢেউ এসে জাহাজটিকে উপরে তুলে ধরল। একজন চিৎকার করল, ভাই, আমার হাত ছেড়ো না। কিন্তু জাহাজ এত কাঁপছিল যে ইউসুফেরও ভারসাম্য বিগড়ে যেতে লাগল। হামিদ তক্ষুনি নিজের দড়ি ছেড়ে 2 ভাইকে সামলে নিল। ঠিক সেই সময় আরও একটি বড় ঢেউ এসে জাহাজটিকে নিচের দিকে ঠেলে দিল। জলিল কাঁপতে কাঁপতে তার ঝিনুকটি বের করল। ঝিনুক থেকে একটি নরম সাদা আলো বের হতে লাগল, যা ঘন অন্ধকার চিরে সামনের দিকে ছড়িয়ে পড়ল। সেই আলোয় একটি বিশাল পাহাড় বা পাথর দেখা গেল, যা সরাসরি তাদের জাহাজের দিকে আসছিল। বামে মোড়ো, বামে! হামিদ হঠাৎ অনুভব করল যে তার পকেটে রাখা নীল পাথরটি গরম হচ্ছে। সে বলল, ভাইয়েরা, পাথর গরম হচ্ছে, বিপদ কাছেই। ইউসুফ চারদিকে তাকালো। পানির নিচে কিছু কালো ছায়া ভাসছিল, যা দ্রুত জাহাজের দিকে আসছিল। হঠাৎ একটি দানব জাহাজের কাছে এলো এবং তার ভয়ানক থাবা জাহাজের রেলিংয়ের উপর রাখল। তার দাঁতগুলো ছিল সূচালো আর চোখ দুটো লাল। জলিল ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু ইউসুফ সাহস হারাল না। সে তার সোনালি আংটির দিকে তাকালো, যা জ্বলজ্বল করছিল। তার মনে পড়ল মাছটি বলেছিল, এই আংটি সত্য হৃদয়ের অধিকারীকে রক্ষা করবে। ইউসুফ আংটিটি উঁচি করে বলল, হে সমুদ্রের রানীর সেবিকা, আমাদের রক্ষা করো। হঠাৎ সমুদ্রে এক তীব্র আলো ছড়িয়ে পড়ল এবং সেই বৃদ্ধ মাছটি আবির্ভূত হল। তার চোখগুলো মুক্তার মতো জ্বলজ্বল করছিল। সে সমুদ্রের দানবদের দিকে তাকালো এবং রাগে গর্জন করে বলল, সরে যাও এখান থেকে। মাছটি বলল, এরা আমার মেহমান। এ কথা শুনেই দানবরা মাথা নত করে পানিতে অদৃশ্য হয়ে গেল। তুফানও ধীরে ধীরে শান্ত হয়ে এলো। মেঘ সরে গিয়ে চাঁদের আলো সমুদ্রের ওপর ঝিকমিকিয়ে উঠল। মাছটি ইউসুফের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে সঠিক সময়ে মনে করেছ। ইউসুফ, তোমাদের প্রথম পরীক্ষা শেষ হলো। এবার তোমরা দ্বিতীয় সমুদ্রে প্রবেশ করছো। জলিল জিজ্ঞেস করল, এখন আমাদের কি করতে হবে? মাছটি বলল, সামনে তোমরা একটি দ্বীপ পাবে, যেখানে রয়েছে সেই কথা বলা জঙ্গল। কিন্তু খবরদার, সেই জঙ্গলের গাছগুলো কেবল মিথ্যে বলে এবং পথিকদের পথভ্রষ্ট করে। তোমাদের সত্য আর মিথ্যার পার্থক্য বুঝতে হবে। হামিদ জিজ্ঞেস করল, আমরা কিভাবে বুঝব কোনটি সত্যি? মাঝিমাল্লারা বলল, আমি তোমাদের এই পর্যন্তই আনতে পারব, বাকি পথ তোমাদের নিজেদেরই পাড়ি দিতে হবে। সকাল হতে হতে একটি সবুজ দ্বীপ চোখে পড়ল। তীরের ধারে একটি ছোট নৌকা বাঁধা ছিল। 3 ভাই মাঝির কাছ থেকে বিদায় নিয়ে সেই ছোট নৌকায় করে দ্বীপে নামল। তারা দেখল সত্যিই সেখানে গাছেরা কথা বলছে। তারা জঙ্গলে পা রাখতেই একটি বুড়ো বটগাছ বলে উঠল, থামো, আগে যেও না। সোজা পথে চললে এক খুনি সিংহের দেখা পাবে, যে তোমাদের খেয়ে ফেলবে। ইউসুফ তার আংটির দিকে তাকালো, সেটি মোটেও জ্বলছিল না। সে বলল, থামো ভাই, এই গাছটি মিথ্যে বলছে। হামিদ বলল, তাহলে আমরা সোজা পথেই চলি। তারা সোজা পথে চলতে শুরু করল। কিছু দূর যাওয়ার পর একটি আম গাছ বলল, বাছারা, তোমাদের খুব ক্ষুধার্ত মনে হচ্ছে, আমার ফল খাও, খুব মিষ্টি। জলিলের মুখে পানি চলে এলো, কিন্তু ইউসুফ তাকে বাধা দিয়ে বলল, না ভাই, এটাও মিথ্যে বলছে। তারা আরও এগিয়ে চলল। পথ সরু হতে লাগল এবং অন্ধকারও বাড়ছিল। হঠাৎ একটি নিম গাছ বলল, শোনো মুসাফিরেরা, সামনে পথ দুভাগে ভাগ হয়ে গেছে,
ডান দিকের পথটি একটি গভীর খাদে গিয়ে শেষ হয়েছে, যেখানে পড়লে মৃত্যু নিশ্চিত। বাম দিকের পথটি নিরাপদ। ইউসুফ তার আংটি দেখল, সেটি সোনালি রঙে উজ্জ্বল হয়ে জ্বলছে। সে বলল, এই গাছটি সত্যি বলছে, আমাদের বাম দিকেই যেতে হবে। এভাবেই অনেক ঘন্টা পার হয়ে গেল। প্রতিটি গাছই কিছু না কিছু বলছিল, আর ইউসুফের আংটি সত্য মিথ্যা জানিয়ে দিচ্ছিল। অবশেষে তারা জঙ্গলের অন্য প্রান্তে পৌঁছালো। সেখানে একটি পুরনো কুয়া ছিল। কুয়ার পাশে একটি ফলক লাগানো ছিল, যাতে লেখা ছিল, যারা সত্যের পথে চলে, এই কুয়ার পানি কেবল তাদের জন্যই মিষ্টি। ইউসুফ বলল, আমরা এ পর্যন্ত কোনো অসততা করিনি, আমাদের মন পরিষ্কার, পানি পান করতে কোনো বাধা নেই। তিনজনেই পানি পান করল। পানি এত ঠান্ডা এবং মিষ্টি ছিল যে তাদের সব ক্লান্তি দূর হয়ে গেল। হঠাৎ কুয়া থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো, তোমরা দ্বিতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তীরের কাছে একটি অদ্ভুত নৌকা দাঁড়িয়েছিল, যা সম্পূর্ণ সোনার তৈরি। জলিলের চোখ চকচক করে উঠল। দেখো, সোনার নৌকা! ইস, আমরা যদি এটা নিয়ে যেতে পারতাম। হামিদ মানা করল, ভাই, মাছটি বলেছিল লোভ না করতে। ইউসুফ বলল, হ্যাঁ, আমাদের লক্ষ্য কেবল সেই হীরা পর্যন্ত পৌঁছানো। তিন ভাই সোনার নৌকায় বসল এবং সেটি নিজে থেকেই চলতে শুরু করল। নৌকাটি এত দ্রুত ছিল যে পানির ওপর দিয়ে পিছলে যাচ্ছিল। কয়েক ঘন্টার মধ্যেই তারা তৃতীয় সমুদ্র পার হয়ে চতুর্থ সমুদ্রে পৌঁছে গেল। চতুর্থ সমুদ্রের তীরে অসংখ্য মুক্তা পড়েছিল। জলিলের নজর সেগুলোর ওপর পড়ল এবং তার মনে লোভ জন্মালো। জলিল বলল, ভাইয়েরা, আমরা কেন কিছু মুক্তা তুলে নিচ্ছি না? এতে আমাদের কোনো ক্ষতি হবে না। ইউসুফ বলল, না ভাই, আমাদের শুধু সেই হীরাটিই নিতে হবে যা পাওয়ার জন্য আমরা এসেছি, অন্য কিছু নয়। কিন্তু জলিলের মন মানল না। সে ঝুঁকে পানির ভেতর হাত দিল এবং একটি বড় মুক্তা তোলার চেষ্টা করল। সে মুক্তাটি স্পর্শ করার সাথে সাথেই পানি থেকে একটি বিশাল সাপ বেরিয়ে এলো, যার চোখ আগুনের মতো জ্বলছিল। সাপটি গর্জন করে উঠল, কার এত সাহস যে আমার সম্পদে হাত দেয়? হামিদের নীল পাথরটি এত গরম হয়ে গেল যে সে সেটি ধরে রাখতে পারছিল না। সে চিৎকার করে বলল, ভাই, বড় বিপদ! সাপটি তার ফনা তুলল এবং নৌকাটি ঘিরে ফেলল। জলিল ভয় পেয়ে পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পা পিছলে গেল এবং সে সমুদ্রে পড়ে যেতে লাগল। ইউসুফ দ্রুত তার হাত ধরে ফেলল। সাপটি ইউসুফের দিকে তেড়ে এলো, কিন্তু ইউসুফের হাতের সোনালি আংটিটি তীব্রভাবে জ্বলতে শুরু করল। আংটি থেকে একটি সোনালি রশ্মি বেরিয়ে সরাসরি সাপের ওপর পড়ল। সাপটি পিছিয়ে গেল এবং পানিতে অদৃশ্য হয়ে গেল। জলিল কাঁদতে লাগল, আমার বড় ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও ভাইরা। ইউসুফ তার কাঁধে হাত রেখে বলল, আমরা ভাই, কিন্তু মনে রেখো, লোভ মানুষকে ধ্বংস করে দেয়। নৌকা এগিয়ে চলল এবং তারা পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম সমুদ্র পার করল। প্রতিটি সমুদ্রেই তাদের কোনো না কোনো নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো। অবশেষে এক অন্ধকার রাতে তারা একটি রহস্যময় দ্বীপের কাছে পৌঁছালো। দ্বীপে একটি বিশাল দুর্গ ছিল, যার মিনারগুলো আকাশ ছুঁয়েছিল। দুর্গের দরজায় দাঁড়িয়েছিল এক ভয়ানক দানব, যার উচ্চতা কোনো বড় গাছের চেয়ে কম নয়। হামিদ কাঁপতে কাঁপতে বলল, ইউসুফ, এবার কি হবে? দানব তাদের দেখে গর্জন করে বলল, কে তোরা? আমার দ্বীপে আসার সাহস কিভাবে হলো? তিন ভাই একে অপরের দিকে তাকালো। তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এখন শুরু হতে চলেছে। দানবের গলার আওয়াজে দ্বীপের গাছপালা কেঁপে উঠল। তার হাতে ছিল এক বিশাল গদা, যাতে রক্তের দাগ লেগেছিল। জলিল ও হামিদ ভয়ে কাঁপতে লাগল, কিন্তু ইউসুফ সাহস হারাল না। সে সামনে এগিয়ে গিয়ে বলল, হে দানব, আমরা তিন ভাই 7 সমুদ্র পাড়ি দিয়ে এখানে এসেছি। আমাদের সেই হীরাটিই প্রয়োজন, যা আমাদের ভাগ্য বদলে দেবে। দানব অট্টহাসি হেসে বলল, হীরা চাস? জানিস কত বীর এখানে এসেছিল আর আমার গদার আঘাতে প্রাণ হারিয়েছে? তাদের হাড়গুলো এখনও ওই দুর্গের নিচে চাপা পড়ে আছে। হামিদ ঘাবড়ে গিয়ে বলল, ইউসুফ, আমাদের মনে হয় ফিরে যাওয়া উচিত। কিন্তু ইউসুফ বলল, না ভাই, আমরা এত বাধা পেরিয়ে এখানে ফিরে যাওয়ার জন্য আসিনি। দানব তার গদা সজোরে মাটিতে মারল এবং মাটি ফেটে গেল। আচ্ছা, তবে তোরা লড়তে চাস? ইউসুফ বলল, না, আমরা লড়াই করতে চাই না,
কিন্তু তুমি যদি আমাদের কোনো পরীক্ষা নিতে চাও তবে আমরা প্রস্তুত। দানব একটু ভেবে বলল, ঠিক আছে, আমি তোদের 3টি পরীক্ষা নেব, কিন্তু একটিতেও যদি ব্যর্থ হস তবে তোরা চিরকাল আমার গোলাম হয়ে এই দ্বীপে বন্দী থাকবি। 3 ভাই একে অপরের দিকে তাকালো। জলিল জিজ্ঞেস করল, ইউসুফ কি করব? ইউসুফ বলল, আমরা এ পর্যন্ত সব বাধা একসাথে মিলে পার করেছি, এটাও পারব। দানব হাসল, তোদের সাহস তো আছে, চলো প্রথম পরীক্ষা শুরু করা যাক। ওই পাহাড়টি দেখ। দানব মেঘে ঢাকা এক উঁচু পাহাড়ের চূড়ার দিকে ইশারা করল। ওই পাহাড়ের চূড়ায় একটি সোনালি ফুল ফুটে আছে, সূর্য ডোবার আগে সেটি নিয়ে আসতে হবে। জলিল বলল, আমি যাব, আমি সবার বড়। ইউসুফ বলল, না ভাই, আমরা 3 জনেই যাই। দানব মাথা নেড়ে বলল, না, শুধু একজন যেতে পারবে, তোরাই ঠিক কর কে যাবি। জলিল সাহস দেখিয়ে বলল, আমিই যাচ্ছি, তোরা দুজনেই এখানে অপেক্ষা কর। ইউসুফ তাকে সেই সাদা ঝিনুকটি দিল এবং বলল, ভাই এটা নিয়ে যাও, যদি অন্ধকার হয় তবে এটি পথ দেখাবে। জলিল পাহাড়ের দিকে এগোতে লাগল। শুরুতে পথ সহজ ছিল, কিন্তু যত সে উপরে উঠতে লাগল বাতাস তত তীব্র হতে লাগল। হঠাৎ সে শুনতে পেল এক অদ্ভুত আওয়াজ, বাতাসে কে যেন কথা বলছে। তার মনে হলো সে তার বাবা করিমকে দেখতে পাচ্ছে, যিনি বলছেন, বেটা তুই এর যোগ্য নস, তুই বরাবরই দুর্বল ছিলিস। জলিলের বুক ধক করে উঠল, কিন্তু তার মনে পড়ল দানব বলেছিল, তোমাকে তোমার সবচেয়ে বড় ভয়ের মোকাবিলা করতে হবে। সাহস সঞ্চয় করে সে কথা বলতেই সেই ভয়ানক আওয়াজগুলো অদৃশ্য হয়ে গেল। সে পাহাড়ের চূড়ায় পৌঁছালো এবং সেখানে সত্যি একটি সোনালি ফুল ফুটে থাকতে দেখল। সে ফুলটি ছিঁড়ে নিচে নামতে শুরু করল। সূর্য প্রায় ডুবো ডুবো। যখন সে ফিরে এলো তখন সে হাঁপাচ্ছিল। দানব ফুলটি নিল এবং মুচকি হাসল। এরপর দানব একটি গভীর গুহার দিকে ইশারা করে বলল, এই গুহায় একটি সাদা সাপ থাকে, যার মাথায় একটি নীলমণি বা নীল রত্ন বসানো আছে, সেটি নিয়ে আসতে হবে। কিন্তু মনে রেখো, সাপটি অত্যন্ত বিষাক্ত এবং অন্ধকারেও দেখতে পায়। হামিদ বলল, এবার আমি যাব। ইউসুফ তাকে শুভকামনা জানালো। হামিদ গুহায় প্রবেশ করল। ভেতরে এত অন্ধকার ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। সে তার পকেট থেকে সেই নীল পাথরটি বের করল। পাথরটি সামান্য গরম হয়ে উঠল, যার মানে বিপদ কাছেই। সে ধীরে ধীরে এগোতে লাগল। গুহার দেওয়ালে অদ্ভুত সব চিহ্ন ছিল। হঠাৎ পাথরটি প্রচণ্ড গরম হয়ে গেল। হামিদ থেমে গেল। সে দেখল একটি ধবধবে সাদা সাপ তার দিকে এগিয়ে আসছে। সাপের মাথায় একটি নীলমণি জ্বলজ্বল করছিল। সাপটি কথা বলে উঠল, মানুষ, তুই এখানে কেন এসেছিস? হামিদ চমকে গেল। সে বলল, আমি তোর সাথে লড়াই করতে চাই না। নীলমণিটি পাওয়ার আর কোনো উপায় আছে কি? সাপটি ভেবে বলল, হ্যাঁ, একটি উপায় আছে। আমাকে এই গুহায় বহু বছর ধরে বন্দী করে রাখা হয়েছে। যদি তুই আমাকে মুক্ত করতে পারিস তবে আমি তোকে এই মণি দিয়ে দেব। হামিদ জিজ্ঞেস করল, কে তোকে বন্দী করেছে? সাপটি একটি পাথরের দিকে ইশারা করল। হামিদ সেই পাথরের কাছে গিয়ে দেখল সেখানে একটি অদ্ভুত মোহর লাগানো আছে। সে তার সর্বশক্তি দিয়ে পাথরটিতে আঘাত করল এবং মোহরটি ভেঙে গেল। মুহূর্তের মধ্যে গুহায় এক তীব্র আলো ছড়িয়ে পড়ল। সাপের রূপ বদলে গেল এবং সে একজন বৃদ্ধ ফকিরে রূপান্তরিত হল। হামিদ নীলমণিটি নিয়ে বাইরে এলো। দানব সেটি দেখে রাগে চিৎকার করে উঠল, তুই সেই ফকিরকে মুক্ত করে দিলি। ঠিক আছে, তুইও 2য় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস, এবার শুধু 3য় পরীক্ষা। এবার ছোট ভাই ইউসুফের দিকে তাকালো। এবার তোর পালা ছোট, 3য় পরীক্ষাটি সবচেয়ে কঠিন। দানব দুর্গের ভেতরের দিকে ইশারা করল। দুর্গের একদম ওপরে যাওয়ার প্রতিটি দরজায় একটি করে ধাঁধা লেখা আছে। ভুল উত্তর দিলে দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে এবং তোমরা 3 জনেই এখানে বন্দী হয়ে যাবে। ইউসুফ তার উজ্জ্বল আংটির দিকে তাকালো এবং বলল, আমি প্রস্তুত। জলিল ও হামিদ তাকে উৎসাহ দিল। ইউসুফ প্রথম দরজার সামনে গেল। সেখানে লেখা ছিল, আমি দিনে মরে যাই এবং রাতে জীবিত হই, আমার ছাড়া শুধু অন্ধকার থাকে। আমি কে? ইউসুফ কিছুক্ষণ ভাবল। তার আংটিটি সামান্য গরম হলো। সে উত্তর দিল, প্রদীপ বা দিয়া। সাথে সাথে দরজা খুলে গেল। 2য় দরজার ধাঁধা ছিল চিঠি নিয়ে। সেটির উত্তর দিয়েও সে ভেতরে ঢুকল। এভাবে একে একে 3য়, 4র্থ, 5ম এবং 6ষ্ঠ দরজা পার হয়ে গেল। এবার 7ম এবং শেষ দরজার পালা। সেখানে সবচেয়ে কঠিন ধাঁধাটি লেখা ছিল, আমি সেই জিনিস যাকে যত বেশি বিলিয়ে দেবে আমি তত বেশি বৃদ্ধি পাব। আমি কে? ইউসুফ অনেক চিন্তা করল। তার আংটিটি তীব্রভাবে জ্বলতে লাগল। হঠাৎ তার বাবা করিমের সেই কথা মনে পড়ল, কখনো একে অপরের সঙ্গ ছেড়ো না। ইউসুফের চোখে জল চলে এলো। সে ধীর স্থির কণ্ঠে উত্তর দিল, মহব্বত বা ভালোবাসা। 7ম দরজাটি খুলে গেল। ইউসুফ ভেতরে গিয়ে সেই কাঙ্ক্ষিত হীরাটি তুলে নিল। ইউসুফ যখনই হীরাটি স্পর্শ করল
পুরো দুর্গ কেঁপে উঠল। দানবের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, তুমি সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, এখন এই হীরা তোমার। ইউসুফ বাইরে বেরিয়ে এলো, তার হাতে সেই উজ্জ্বল হীরাটি জ্বলজ্বল করছিল। দানব আকাশের দিকে তাকিয়ে বলল, এই হীরার আসল শক্তি তখনই সামনে আসবে যখন তোমরা এটিকে সঠিক জায়গায় রাখবে, আর সেই জায়গা এখান থেকে অনেক দূরে। 3 ভাই একে অপরের দিকে তাকালো। তারা বুঝল তাদের সফর এখনও শেষ হয়নি। দানব বলতে শুরু করল, আমি তোমাদের এই হীরার হাকিকাত বলছি। 3 ভাই মাটিতে বসে পড়ল। দানব বলল, বহু বছর আগে এই দুনিয়ায় শাহ আলমাস নামে এক বাদশাহ রাজত্ব করতেন। তার 7টি ধনভাণ্ডার আর 7টি প্রাসাদ ছিল, কিন্তু তার হৃদয় সর্বদা শূন্য থাকত, কারণ তাকে কেউ ভালোবাসত না, সবাই তার সম্পদকে ভয় পেত। একদিন এক ফকির তার দরবারে এসে বলল, হে বাদশাহ, তোমার কাছে সব আছে, কিন্তু হৃদয়ে প্রশান্তি নেই। যেদিন এই হীরাটি তার আসল শক্তি দেখাবে, সেদিনই তুমি প্রকৃত সুখ পাবে। বাদশাহ হীরাটি তার প্রাসাদে, ধনভাণ্ডারে, সিংহাসনে সব জায়গায় রাখলেন, কিন্তু কিছুই হলো না। রাগে তিনি হীরাটি সমুদ্রে ছুঁড়ে ফেলে দিলেন। আমি সেই সময় থেকে এটি রক্ষা করছি। দানব আরও বলল, তোমরা 3 ভাই মিলে 7 সমুদ্র পাড়ি দিয়েছ, তোমাদের হৃদয়ে একে অপরের জন্য সত্যিকারের ভালোবাসা আছে। এখন তোমাদের এই হীরাটি এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসা রয়েছে। ভাবো তোমাদের জীবনে সেই জায়গাটি কোনটি? হামিদ জিজ্ঞেস করল, পথে কি কোনো বিপদ আসবে? দানব বলল, যখন তোমরা 7ম সমুদ্র থেকে 6ষ্ঠ সমুদ্রে ফিরবে, তখন একটি কালো জাহাজ তোমাদের পিছু নেবে। সেই জাহাজে একদল জলদস্যু আছে যারা এই হীরার কথা জানে। তারা তোমাদের থেকে হীরাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু মনে রেখো, শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে জয়লাভ করতে হয়। দানব তাদের একটি ছোট নৌকা দিল, যা ছিল অত্যন্ত দ্রুতগামী। যাও, আর খবরদার, কোনো অবস্থাতেই হীরাটি হারিও না, এটি তোমাদের ভাগ্য বদলে দেবে। রাত ছিল গভীর, আর হীরাটি এতই উজ্জ্বল ছিল যে দূর থেকেও তা দেখা যাচ্ছিল। 6ষ্ঠ সমুদ্রে পৌঁছাতেই তারা দূরে একটি কালো জাহাজ দেখতে পেল, যা দ্রুত তাদের দিকে আসছিল। জাহাজে কালো পতাকা উড়ছিল। হামিদ বলল, ওটি জলদস্যুদের জাহাজ। ইউসুফ বলল, ভাইয়েরা, আমাদের কোনো বুদ্ধি বের করতে হবে। হীরার আলো দেখে তারা আমাদের দূর থেকে চিনে ফেলছে। জলিল বলল, আমরা কি হীরাটিকে কাপড় দিয়ে পেঁচিয়ে দেব? ইউসুফ হীরাটিকে তার পাগড়ির ভেতরে পেঁচিয়ে রাখল। সাথে সাথে আলো গায়েব হয়ে গেল এবং চারদিকে অন্ধকার নেমে এলো। জলদস্যুদের জাহাজটি থেমে গেল, কারণ তারা এখন আর কিছুই দেখতে পাচ্ছিল না। দস্যু সর্দার রেগে চিৎকার করে বলল, ওরা কোথায় গেল? ওদের আলো উধাও হলো কিভাবে? ইউসুফ চিন্তা করে বলল, জলিল, তোর সাদা ঝিনুকটা বার কর। ওটা থেকে অল্প আলো বের হবে, যা দিয়ে আমরা পথ দেখতে পাবো, কিন্তু দূর থেকে দস্যুরা আমাদের দেখবে না। জলিল ঝিনুকটি বের করল। ঝিনুকের সামান্য আলোয় তারা পথ দেখতে লাগল এবং সঠিক পথে এগোতে লাগল। কিন্তু জলদস্যুরাও ছিল খুব চতুর। তারা সমুদ্রের মাঝখানে বিশাল জাল পেতে রেখেছিল। যখন 3 ভাইয়ের নৌকা সামনের দিকে এগিয়ে চলল, তখন সেটি জলদস্যুদের জালে আটকে গেল। জলদস্যুদের জাহাজ দ্রুত তাদের কাছে চলে এলো এবং সর্দার চিৎকার করে বলল, এখন তোমরা আমাদের কবলে। ইউসুফ বলল, ভাইয়েরা শোনো, আমরা 3 জনে মিলে একটা কাজ করব। জলিল, তুই তোর ঝিনুকটা সমুদ্রের অন্যদিকে ছুঁড়ে মার, যাতে আলো ওদিকে পড়ে। হামিদ, তুই জোরে চিৎকার করে বলবি যে হীরা ওদিকে পড়ে গেছে, আর আমি এই ফাঁকে জাল কাটব। জলিল ঝিনুকটি অনেক দূরে ছুঁড়ে মারল। ঝিনুকটি পানির নিচে উজ্জ্বল আলো ছড়াতে লাগল। হামিদ চিৎকার করে উঠল, আরে, হীরাটা হাত থেকে ফসকে গেল, ওই দেখো, ওখানে ওটা জ্বলজ্বল করছে। জলদস্যুরা ধোঁকা খেয়ে গেল এবং তাদের জাহাজ ঝিনুকটির দিকে ঘুরিয়ে নিল। এই সুযোগে ইউসুফ তার ছোট ছুরি দিয়ে জাল কেটে ফেলল এবং নৌকাটি মুক্ত হয়ে গেল। লুটেরারা তাদের ভুল বুঝতে পারার আগেই 3 ভাই দ্রুত 5ম সমুদ্রের দিকে এগিয়ে গেল। 5ম সমুদ্রে এক বিশাল মাছ তাদের পথ আটকে বলল, আমাকে ট্যাক্স দাও। জলিল বলল, আমাদের কাছে দেওয়ার মতো কিছুই নেই। মাছটি বলল, তাহলে আমি তোমাদের নৌকা ডুবিয়ে দেব। ইউসুফ বিনয়ের সাথে বলল, হে মৎস্যরানী, আমরা এক দরিদ্র মাঝির ছেলে। আমাদের কাছে শুধু একটি হীরা আছে, যা আমাদের বাবার জন্য নিয়ে যাচ্ছি। মাছটি অবাক হয়ে বলল, এ তো সেই হীরা যার কথা আমি শুনেছিলাম, কিন্তু তোমরা এটি তোমাদের বাবার কাছে কেন নিয়ে যাচ্ছ? ইউসুফ সব কথা খুলে বলল। শুনে মাছটির চোখে পানি চলে এলো। সে বলল, তোমরা 3 জন প্রকৃত ভাই। আমি তোমাদের কাছ থেকে কিছুই নেব না,
বরং আমি তোমাদের দ্রুত চতুর্থ সমুদ্র পর্যন্ত পৌঁছে দেব। 3 ভাই মাছটির পিঠে চড়ে বসল। মাছটি এতই দ্রুত ছিল যে চোখের পলকে চতুর্থ, তৃতীয় এবং দ্বিতীয় সমুদ্র পার করে দিল। প্রথম সমুদ্রে পৌঁছে মাছটি বিদায় নিয়ে বলল, এখন তোমরা তোমাদের বাড়ির খুব কাছে। 3 ভাই মাছটির কাছ থেকে বিদায় নিয়ে নৌকায় উঠল এবং অবশেষে বসরার তীরে এসে পৌঁছাল। তাদের এই সফরে পুরো 3 মাস সময় লেগেছিল। তীরের ধারে তাদের বাবা করিম বসেছিলেন। তিনি রোজ সেখানে আসতেন আর ছেলেদের জন্য অপেক্ষা করতেন। যখন তিনি 3 জনকে দেখলেন, তার চোখে আনন্দের অশ্রু বয়ে গেল। ছেলেরা, তোমরা ফিরে এসেছ। করিম তাদের বুকে জড়িয়ে ধরলেন। ইউসুফ হীরাটি বের করে বলল, বাবা, এই হীরাটির আপনার জন্য এনেছি। জলিল হতাশ হয়ে বলল, এখন আমরা হীরা কোথায় রাখব? আমাদের বাড়িই তো আর নেই। হামিদ বলল, হয়তো আমাদের এই হীরা বিক্রি করে নতুন বাড়ি বানানো উচিত। কিন্তু ইউসুফ বলল, না, দানব বলেছিল হীরাটি সেখানে রাখতে যেখানে সবচেয়ে বেশি ভালোবাসা আছে। বাড়ি ভেঙে গেছে ঠিকই, কিন্তু আমাদের ভালোবাসা তো অটুট আছে। করিম বললেন, ইউসুফ ঠিকই বলছে। বাড়ি দেওয়াল দিয়ে নয়, ভালোবাসা দিয়ে তৈরি হয়। তারা তাদের সেই ভাঙা কুড়েঘরের জায়গায় মাটি খুঁড়লেন এবং সেখানে হীরাটি পুঁতে দিলেন। হীরাটি মাটিতে দেওয়ার সাথে সাথেই এক অদ্ভুত আলো চারদিকে ছড়িয়ে পড়ল। হীরার জায়গা থেকে একটি সোনালী গাছ বা বৃক্ষ জন্মাতে শুরু করল, যা আকাশ পর্যন্ত পৌঁছে গেল। করিম এবং তার 3 ছেলে অবাক হয়ে তাকিয়ে রইল। গাছটিতে সোনালী ফল ধরেছিল। যখন তারা একটি ফল ভাঙল, তার ভেতর থেকে মুক্তা বের হল। হঠাৎ সেই বৃদ্ধ মাছটি সেখানে আবির্ভূত হল। কিন্তু 3 ভাইয়ের আসল পরীক্ষা এখনও বাকি ছিল, কারণ গ্রামের মানুষ যখন এই সোনালী বৃক্ষের কথা জানতে পারল, তখন তাদের মধ্যে কিছু লোভী মানুষ এই গাছটি ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করতে লাগল। সকাল হতেই পুরো গ্রামে সোনালী বৃক্ষের খবর ছড়িয়ে পড়ল। মানুষ অবাক হয়ে ভাবছিল যে রাতারাতি করিম মাঝির ভাঙা কুড়েঘরের জায়গায় এই অদ্ভুত গাছ কিভাবে জন্মালো। গ্রামের সবচেয়ে বড় মহাজন মনসুর তার লোকবল নিয়ে করিমের কাছে এলো। মনসুরের দখলে গ্রামের অর্ধেক জমি ছিল এবং সেই ছিল অত্যন্ত নিষ্ঠুর। সে করিমকে ভয় দেখিয়ে জমি দাবি করল। করিম বলল, মনসুর সাহেব, এই জমি আমার বাপ দাদার। আমি এখানে 50 বছর ধরে বাস করছি। মনসুর একটি পুরনো কাগজ বের করে বলল, দেখো, এখানে আমার মোহর আছে। এই জমি আমি তোমার বাবার কাছ থেকে কিনেছিলাম। যদি এই গাছ না ছাড়ো তবে তোমার অবস্থা খারাপ করে দেব। কিন্তু ইউসুফ মাঝখানে এসে বলল, থামুন, আপনার কাছে যদি কাগজ থাকে তবে আমাদের কাজী সাহেবের কাছে যাওয়া উচিত। তিনিই ফায়সালা করবেন। মনসুর হাসল, চলো, কাজী সাহেব আমার পুরনো বন্ধু, তিনি আমার পক্ষেই রায় দেবেন। আদালতে মনসুর তার কাগজ পেশ করল। কাজী সাহেব কাগজটি মনোযোগ দিয়ে দেখে বললেন, কাগজ তো ঠিকই মনে হচ্ছে। করিম, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে এই জমি তোমার? করিমের কাছে কোনো কাগজ ছিল না। সে একজন দরিদ্র মাঝি। কাগজের প্রয়োজন সে কখনো অনুভব করেনি। তখন ইউসুফ বলল, কাজী সাহেব, আমার একটি প্রশ্ন আছে। যদি এই জমি মনসুর সাহেবেরই হবে, তবে তিনি এত বছর আমাদের বিরুদ্ধে মামলা করেননি কেন? আমরা তো এখানেই ছিলাম। মনসুর ঘাবড়ে গেল, কিন্তু সামলে নিয়ে বলল, আমি তো মানবতার খাতিরে ওদের থাকতে দিয়েছিলাম, কিন্তু এখন যখন এত মূল্যবান গাছ জন্মেছে, তখন আমার হক আমার চাই। ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে এক বৃদ্ধা নারী সামনে এগিয়ে এলেন। তিনি ছিলেন গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ। তিনি বললেন, মনসুরের এই কাগজ মিথ্যে। মনসুরের মুখের রং উড়ে গেল। কাজী সাহেব কাগজটি আরও ভালো করে দেখলেন এবং বললেন, দাঁড়াও, এই কাগজে যে তারিখ লেখা আছে সেই বছর তো মনসুর তোমার জন্মই হয়নি। মনসুরের মিথ্যা ধরা পড়ল। কাজী সাহেব রায় দিলেন এবং মনসুর লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল। করিম ও তার ছেলেরা জিতে গেল, কিন্তু আসল পরীক্ষা তখনও বাকি ছিল। 3 ভাই যখন বাড়ি ফিরল, দেখল সোনালী গাছে আরও ফল ধরেছে। প্রতিটি ফলের ভেতরে ছিল মুক্তা ও জহরত। জলিল বলল, এখন তো আমরা অনেক ধনী। কিন্তু ইউসুফ চুপ ছিল। তার সেই মাছটির কথা মনে পড়ল। আসল সম্পদ হলো ভালোবাসা, মুক্তা নয়। রাতে ইউসুফ একটি স্বপ্ন দেখল। স্বপ্নে সেই বৃদ্ধ মাছটি আবার এসে বলল, ইউসুফ, এবার তোমার শেষ পরীক্ষা। তোমার কাছে এখন অনেক সম্পদ। পরদিন ইউসুফ বলল, শোনো, আমি একটি সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এই মুক্তাগুলো গ্রামের দরিদ্র মানুষের মাঝে বিলিয়ে দেওয়া উচিত। জলিল চমকে উঠে বলল, কি? আমরা এত কষ্ট করে এগুলো এনেছি? হামিদও বলল, ইউসুফ, তুই কি পাগল হয়ে গেছিস? কিন্তু করিম ইউসুফের কাঁধে হাত রেখে বললেন, বাবা,
লোভ মানুষকে ধ্বংস করে দেয়। শেষ পর্যন্ত 3 ভাই মিলে সিদ্ধান্ত নিল, তারা গ্রামের প্রতিটি দরিদ্র পরিবারকে মুক্তা দান করল, কাউকে ঘর তৈরির জন্য, কাউকে চাষাবাদের জন্য, আবার কাউকে চিকিৎসার জন্য। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল, করিম আর তার ছেলেরা যত দান করছিল, গাছটি তত বেশি ফল দিচ্ছিল। একদিন গ্রামে এক অচেনা মুসাফির এলো। সে ছিল খুব অসুস্থ, দেখতে কুৎসিত হওয়ায় কেউ তাকে সাহায্য করছিল না। ইউসুফ তাকে দেখল এবং নিজের বাড়িতে নিয়ে এলো। তাকে খাবার খাওয়ালো, পানি পান করালো এবং সেবা শুশ্রূষা করল। মুসাফির বলল, তুমি অনেক দয়ালু হৃদয়ের মানুষ, আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দিন। 3 দিন পর যখন মুসাফির সুস্থ হয়ে উঠল, তখন সে তার আসল রূপ দেখালো। সে ছিল একজন ফেরেশতা। ফেরেশতা বলল, ইউসুফ, তুমি শেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার হৃদয়ে সত্যিকারে ভালোবাসা আছে, শুধু নিজের পরিবারের জন্য নয়, বরং প্রতিটি সৃষ্টির জন্য। এখন থেকে এই বৃক্ষটি সর্বদা তোমার এবং তোমার গ্রামের জন্য ফল দিতে থাকবে। এরপর ফেরেশতা অদৃশ্য হয়ে গেল। সেই দিনের পর থেকে করিম এবং তার 3 ছেলে গ্রামে সম্মানের সাথে বসবাস করতে লাগল, কিন্তু তারা কখনো অহংকার করেনি। সোনালী বৃক্ষটি প্রতি বছর ফল দিতে থাকল। করিম একটি ছোট বাড়ি তৈরি করেছিলেন, কোনো বিশাল প্রাসাদ নয়। হামিদ গ্রামে একটি হাসপাতাল বা শিফাখানা তৈরি করেছিলেন, যেখানে অসুস্থদের চিকিৎসা করা হতো। আর ইউসুফ একটি সরাইখানা তৈরি করেছিলেন, যেখানে দরিদ্র মুসাফিররা বিশ্রাম নিতে পারতেন। করিম এখন বৃদ্ধ হয়েছেন। একদিন তিনি তার 3 ছেলেকে ডেকে বললেন, ছেলেরা, আমি তোমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছিলাম, কখনো একে অপরের সঙ্গ ছেড়ো না। তোমরা সেই শিক্ষা মনে রেখেছ এবং কঠিন সময় একে অপরের পাশে দাঁড়িয়েছ। বাছারা, আসল সম্পদ হীরা মুক্তা নয়, আসল সম্পদ হল পরিবারের ভালোবাসা, ভালো বন্ধু, নেক কাজ এবং আল্লাহর ভয়। এই জিনিসগুলো কখনো শেষ হয় না। সেই রাতেই করিম শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, কিন্তু তার মুখে হাসি লেগেছিল, কারণ তিনি জানতেন সেদিন সেই গাছটি সবচেয়ে সুন্দর ফলটি দিয়েছিল, যা চাঁদের মতো জ্বলজ্বল করছিল। সেই ফলের ভেতরে সোনালী অক্ষরে একটি বার্তা লেখা ছিল, যে ভালোবাসার সাথে বাঁচে সে কখনো মরে না, তার স্মৃতি চিরকাল বেঁচে থাকে। বহু বছর পর যখন জলিল, হামিদ এবং ইউসুফ বৃদ্ধ হলেন, তখন তারা তাদের সন্তানদের সেই একই গল্প শোনালেন। 7 সমুদ্র পাড়ি দেওয়া, হীরার সন্ধান এবং সেই মহান শিক্ষা যে আসল ধন ভালোবাসা ও পুণ্যের মধ্যেই নিহিত। সোনালী গাছটি আজও সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। এটি আমাদের শেখায় যে জীবনের আসল সাফল্য ধন সম্পদে নয়, বরং দয়ালু হওয়া এবং অন্যকে সাহায্য করার মধ্যে। যে মানুষ নিজের পরিবারকে ভালোবাসে, বিপদে পাশে থাকে এবং গরিবদের সাহায্য করে, সেই প্রকৃত সফল মানুষ। মনে রেখো, 7 সমুদ্র পাড়ি দিতে হোক বা দানবের সাথে লড়াই, এই শিক্ষাগুলোই আমাদের শক্তি। এই গল্প থেকে প্রাপ্ত শিক্ষা: 1. পরিবার ও ভাইয়ের একতা সবচেয়ে বড় শক্তি। 2. কঠিন সময় সাহস এবং ধৈর্যের সাথে কাজ করতে হয়। 3. লোভ মানুষকে ধ্বংস করে দেয়। 4. অন্যকে সাহায্য করলে আল্লাহর রহমত বা বরকত পাওয়া যায়। 5. সৎ উদ্দেশ্যে করা প্রতিটি কাজই সফল হয়। কাহিনী সমাপ্ত। প্রিয় দর্শক, প্রতিদিন নতুন ভিডিও পেতে আমাদের ইসলামিক ইতিহাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।